আজ সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। পরিকাঠামোগত সমস্যা নিয়ে এদিন তিনি বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটি নিয়ম থাকে, বিশ্ববিদ্যালয় নিয়মের মধ্যে আমাকে এগোতে হয়। আমরা রাজভবন ও রাজ্য সরকারকে জানিয়েছি, আজকে জানানোর চেষ্টা করছি। তাদের কোনো নির্দেশ না আসলে পরবর্তীতে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। কিছু সংখ্যক শিক্ষাকর্মীকে ফোনে বলা হচ্ছে বলে জানতে পেরেছি, কারা বলছে ঠিক জানা যাচ্ছে না। মহিলা নিরাপত্তারক্ষী অভিযোগ করেছেন তার সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন। তপন নাগের বিরুদ্ধে ওই মহিলা নিরাপত্তা অভিযোগ করেছেন। তিনি 20 তারিখে অভিযোগ পাঠিয়েছেন, আমি বাইরে ছিলাম একটি কাজে। একে নাকি নানান সময় নানানভাবে শাসানো হতো। থানায় অভিযোগ করার আগে আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, বেশি দিনের মধ্য দিয়ে আমরা যাব। অন্যদিকে অশিক্ষা কর্মী বিজয় দাস জানিয়েছেন, উপাচার্য মিথ্যে কথা বলছেন। উনি ঠিকঠাক বিশ্ববিদ্যালয়ে থাকেন না, এদিক ওদিক ঘুরে বেড়ান, বিশ্ববিদ্যালয়ের গাড়ি অবৈধভাবে ব্যবহার করেন। উনি সমস্ত মিথ্যা কথা বলছেন। যখন এত বড় সমস্যা তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন নষ্ট হচ্ছে, শিক্ষার মানে পরিকাঠামো থাকছে না, সব ভেঙে পড়ছে, এত কিছু, তো আইনত কোনো পদক্ষেপ কেন নিচ্ছেন? ঠিকই বলেছেন। কোনো বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম থাকে, আমাদের স্ট্যাটুস থাকে। বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যেই আমাকে এগোতে হয়। আমরা দুটো জায়গায়, রাজভবনে এবং রাজ্য সরকারকে জানিয়েছি, হায়ার এডুকেশনে জানিয়েছি, আজকেও জানানোর চেষ্টা করছি। আমাদের চিঠি আজকে চলে যাবে, কালকের থেকে তাদের কোনো নির্দেশ আদেশ যদি না আসে, পরবর্তীকালে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কারো বিরুদ্ধে নয়, কিছু সংখ্যক নন টিচিং শিক্ষাকর্মী, কিছু সংখ্যক শিক্ষাকর্মীকে এভাবে ফোনে বলছেন বলে আজকে আমি সকালে খবর। কারা বলছেন বা কে বলছেন? এবং কারা বলছেন সে তো একজন নয়, নির্দিষ্ট নাম ধরে বলা যাবে না। হয়তো তার মধ্যে যাকে সাসপেনশন করা হয়েছে তার শুভানুধ্যায়ী কেউ না কেউ হতে পারেন। মহিলা সিকিউরিটি কি অভিযোগ করেছে? মহিলা সিকিউরিটি অভিযোগ করেছে যে তার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছে। সেটা তপন নাগের বিরুদ্ধে একজন মহিলা সিকিউরিটি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ 20 তারিখে উনি পাঠিয়েছেন। আজকে আসার পরে আমি ছুটিতে ছিলাম, বাইরে ছিলাম একটা কাজে, সেখানে এসছেন যে নানা সময়ে নানানভাবে আমাকে শাসানো, বিষয়টা এরকম। নানাভাবে না, আমাদের থানায় অভিযোগ করার আগে আমাদের তো ডিসিপ্লিনারি কমিটি আছে, আমাদের কমিটির মধ্য দিয়ে যেতে হয়। আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন, নিয়মের মধ্য দিয়ে গিয়েই আমাদের পরবর্তী স্টেপ গ্রহণ করতে হয়। তারপরে যদি আমরা আর কোনো উপায় না দেখি, হায়ার এডুকেশন থেকে নির্দেশ আসে, রাজভবন থেকে যদি নির্দেশ আসে, তখন আমরা লোকাল পুলিশ বা লোকাল এসপির সঙ্গে যোগাযোগ করব। সলিউশন হয়ে গেছে, নোটিফাই হয়ে গেছে, আজকেই হয়তো সবাই জানতে পারবে। পুরনো নিয়মে আমরা দেওয়ার চেষ্টা করব, সব ক্লিয়ার হয়ে যাবে। তোলার ব্যাপারে সিদ্ধান্ত, আবারও বলছি, সমস্ত নিয়ম, বিশ্ববিদ্যালয়ে কতগুলো নিয়ম রয়েছে, যাকে সাসপেনশন পাঠানো হয়, যে চার্জশিট পাঠানো হয়, সেই চার্জশিটের মধ্যে কোন কোন কারণে তাকে সাসপেনশনে পাঠানো হয়েছে তার কারণগুলো থাকে। সেই কারণগুলোর ভিত্তিতে তাকে উত্তর দিতে হয় এবং উত্তর দিলে পরবর্তী স্টেপ গ্রহণ করা হয়, এটাই নিয়ম। এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত উত্তর পাইনি, উত্তরের অপেক্ষা আছি। ভবিষ্যতে উত্তর এলে, না এখনো জবাব দেননি, উত্তর এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে। হ্যাঁ, না সাসপেনশন করেছে এবং সাসপেনশন কেন করেছে তার কতগুলো সুনির্দিষ্ট কারণ রয়েছে। নিঃসন্দেহে 4-5টা, আপনাদের কাছে নিশ্চয়ই কাগজটা আছে, 4-5টা কারণ রয়েছে এবং এই কারণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা সাসপেনশনে গেছি, এবং সাসপেনশনের উত্তর দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম। বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে আমরা তো যেতে পারি। ভারবালি জানিয়েছি আমি 2বার, আজকে লিখিতভাবে জানাতে চাই। লিখিত হবে 12 তারিখে চলে গেছে। পুরনো নিয়মে যে বকেয়া দিচ্ছেন আন্দোলনের পর, এই জটিলতা কেন হলো? আপনারা প্রথমেই কেন পুরনো নিয়মে বকেয়া দিচ্ছি? টার্মটার মধ্যে গোলমাল আছে। পুরনো নিয়মে বকেয়া নয়, কারণ পরীক্ষার যারা ডিউটি করেন তারা একটা পার্সেন্টেজ টাকা পান, তার একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন রয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে পুরনো একটা নিয়ম ছিল, সেই নিয়মটাকে একটুখানি আমরা মডিফাই করেছি। অনেকে মেনে নিয়েছেন, অনেকে মেনে নেননি।
সেজন্য আপাতত এই বছরে আপনারা জানেন পরীক্ষার আগের দিনও আমাকে বাইট দিতে হয়েছে, এবং নন টিচিংরা পরীক্ষা নেবে না, পরীক্ষায় অংশগ্রহণ করবে না। এই সিচুয়েশানে আমার তো করার কিছু ছিল না, এবং পরবর্তীকালে যখন সিদ্ধান্ত তারা যদি না মেনে নেয়, এবং শিক্ষকদের সঙ্গে আমি কথা বলেছি যে এই বছর অন্তত পুরনো নিয়ম আমরা দেওয়ার চেষ্টা করছি। এটা বকেয়া নয়, এটা পরীক্ষার ডিউটি সংক্রান্ত। আমি জানি রেজিস্ট্রার সাহেবের কাছেও আমি জিজ্ঞেস করেছি, চিঠি আসেনি। তারা রিসিপ্ট দেখাচ্ছে, রিসিপ্ট পরে এসেছিল আপনার? হ্যাঁ, হয়তো পরে এসছে, হ্যাঁ পরে এসছে, কিন্তু নিয়ম হচ্ছে কোনো এজিটেশন করতে গেলে 7 দিন আগে জানাতে হয়। নিঃসন্দেহে সেটা হয়নি, 7 দিন আগে ওনারা 7 দিন আগে জানানো হয়নি। আপনারা এজিটেশন কেন করবেন না? আপনারা করবেন, অফিসে পাঠিয়েছেন। বিভিন্ন দাবি দাওয়া থাকতেই পারে। 7 দিন আগে জানালে আমার অফিসার এবং শিক্ষকরাও অ্যালার্ট থাকবেন, আমিও অ্যালার্ট থাকবো। আপনি উচ্চশিক্ষা দপ্তরে জানিয়েছেন বলছেন, আর এখানে আন্দোলন চলছে তৃণমূল কংগ্রেস প্রভাবিত যারা তাদের, বলতে গেলে শাসক দলের, সেই কারণে কি কোনো রকম স্টেপ নেওয়া কোনো হচ্ছে? দল নিয়ে আমি কোনো কথা বলবো না। সবাই আমার সহকর্মী, সবাই আমার শিক্ষাকর্মী, না, আপনি দায়িত্ব পাওয়ার সবাই পর আমার থেকেই আধিকারিক। তারা- এবার কেউ যদি মনে করেন এই দলগত, কারণ বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সাল, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো দল নেই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পলিটিক্যাল আদর্শে বিশ্বাস করেন, কিন্তু বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে দলবদ্ধ নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম, সেখানে সমস্ত সেক্টরের না, মানুষদের তারা তো নিয়ে বারবার করে আপনাকে সে BJP বা অভিযোগ এই তো ধরনের করতে কথা পারে। বলছে। আপনাকে বলছে বিজেপির দালাল এবং সে বিশ্ববিদ্যালয়কে বিজেপি কে- মাইকে বাজানো হচ্ছে সে সমস্ত। কে কোথায় কি বলছে সেগুলো আমার না, কাছে সেগুলো প্রকাশ্যে মাইকেও বাজছে। সে করতেই পারে। না বিজেপি পার্টি অফিস বলছে কেন বিশ্ববিদ্যালয়কে? এক একজন সে তো কেন বলছে তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে জিজ্ঞেস করুন যে কেন বলছে। না, আপনি দায়িত্ব তাদেরকে- পাওয়ার পর থেকে স্যার এই যে হতে শাসক পারে। দলের সঙ্গে টানা পড়ে নেই, হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হচ্ছে। এবং গোটা পশ্চিমবঙ্গে তো ভাইস চ্যান্সেলরদের নিয়ে নানা রকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের জটিলতা হচ্ছে, সেই ঢেউ হয়তো তরঙ্গ ওদের কাছেও এসছে। কারণ আমরা রায়গঞ্জেও আসবে, এটাকে আমরা এড়িয়ে যেতে পারি? স্যার খুব তাৎপর্যপূর্ণ কথা বললেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অগ্নি স্ফুলিঙ্গ, তার মানে এটার মানেটা কি? আপনাদের উপর কোনো রাজনৈতিক চাপ আছে স্যার? এটা তো বাংলায় আমি বললাম, বাংলার মানেটা তো বুঝতে হয়। অগ্নি স্ফুলিঙ্গের ব্যাখ্যাটা কি স্যার? অগ্নিস্ফুলিঙ্গ তো বাংলা ডিকশনারি দেখে আপনি পেলেন নি? ডিকশনারিতে হরিচরণ বন্দ্যোপাধ্যায় ডিকশনারিতে অগ্নিস্ফুলিঙ্গের অনেকগুলো বাংলা ব্যবহার করতে পারবেন কোনো না অভিযোগ আসেনি, বা কোনো নির্দেশনা আসেনি। যদি নির্দেশনা এসে থাকে এর পরের দিনই ছেড়ে দিতে রাজি, যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের কোনো অর্ডার আসে না। তার নিয়ম। সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার মানে না, সুপ্রিম কোর্ট মানে যারা- বলছে যারা রাজ্য সরকার মানে না, সুপ্রিম কোর্ট মানে, কারণ তারা যে কোন রাজ্যে বসবাস করে আমি তো জানি না, আমরা তো পশ্চিমবঙ্গের অধিবাসী। উপাচার্য তিনি যেমনটা বলছেন যে আপনাদের এই আন্দোলনের জেরে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ফাঁকা হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, পরীক্ষা ব্যাহত হচ্ছে, শুধু তাই নয় বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, লাইব্রেরি ব্যাহত হচ্ছে। কি বলছেন? উনি মিথ্যে বলছেন। এই কারণেই যে আমরা যারা আন্দোলন করছি তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছি। পাশাপাশি আমাদের যে সমস্ত কাজ আছে, ডিউটি আছে, যেমন গতকালও আমরা বিভিন্ন মাইগ্রেশন সার্টিফিকেট যারা নিতে এসেছিলেন বাইরের থেকে, তাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট প্রোভাইড করেছি। উনি মিথ্যার বলছেন এই জন্যই, উনি নিজেই থাকেন না আমাদের এখানে। উনি আজ চলে যাচ্ছেন আসাম, কাল ধুবড়ি ও বিভিন্ন জায়গায় আমাদের ইউনিভার্সিটির পয়সা খরচা করে, ইউনিভার্সিটির গাড়ি ব্যবহার করে উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কাজে উনি সত্যি বলছেন না, উনি মিথ্যাই বলছেন। আপনাদের এই যে আন্দোলন, আপনারাও বলেছিলেন পারমিশন নেওয়া আছে, উনি বলছেন 7 দিন আগে পারমিশন নিতে হবে, সেটা নেওয়া নেই। সেটা আমাদের জানা নেই 7 দিন আগে ওরা, কারণ আমরা এর আগেও যখন যতদিন আমরা মুভমেন্ট করেছি, আন্দোলন করেছি, আমরা ওনাদেরকে জানিয়ে বসেছি, এমনি আমরা ওনাদেরকে জানিয়ে বসেছিলাম। এবার উনি এরপরে একদিন বললেন, রেজিস্ট্রার স্যার বললেন যে আমরা নাকি ওনাদের জানাইনি যে আমরা আন্দোলনে বসছি। আসলে কাগজটা উনি হারিয়ে ফেলেছেন, কাগজটা উনি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। আমরা ভিসিকে চিঠি করেছিলাম তো, কাগজটা উনি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, তার জন্য উনি বলছেন আমরা ওনাদেরকে জানাইনি। কিন্তু সেটা না, ঠিক না, আমরা ওনাকে জানিয়েই আমরা এই আন্দোলনে বসছি। ওনার কাছে দরবার করেছেন, ইতিমধ্যে অভিযোগ করেছেন বেশ কিছু অধ্যাপক এবং যারা কর্মীরা রয়েছেন তারাও অভিযোগ করেছেন, আপনারা লাগাতার তাদের হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। উনি মিথ্যে বলছেন। উনি ওখানে চেয়ারে বসে রাজনীতি করছেন, কিভাবে ওটাকে বিজেপির কার্যালয় বানানো যায়, কিভাবে বিজেপি যাতে লাভবান হয়, এবিপি লাভবান হয়, উনি ওই চেষ্টায় ওই চেয়ারে বসে করছেন। আপনাদের বকেয়া ফান্ড আজকে রিলিজ করা হবে, তারপরে আপনাদের আন্দোলন চলবে? উনি বকেয়া ফান্ড রিলিজ করেছেন কিনা জানি না। আমাদের 20 তারিখে একটা মিটিং হয়েছিল, 20 তারিখে মিটিং হওয়ার পরে আজকে 26 তারিখ হয়ে গেল,
সেই মিটিংয়ে আজ অব্দি আমরা কোনো উত্তর পাইনি। আর বকেয়া ফান্ড শুধু না তো, আমাদের তো অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে যেমন তপন নাগে সাসপেনশন প্রত্যাহারের ব্যাপার ছিল, তেমনি আরো অনেকগুলো দাবি ছিল আমাদের। সেই দাবিগুলো সহ আমাদের আন্দোলনটা আজকে। তপন নাগ শোকজের জবাব দেয়নি বলে ওনার মানে সাসপেনশনের উজ্জ্বলটা এগোচ্ছে না, এরকম দাবি করতে গেছে। উনি তো শোকজ না করেই উনি সাসপেনশন করেছেন। সবচেয়ে বড় কথা, উনি অনৈতিক কাজ করেছেন এই জেনেই যে উনি শোকজটা করেননি। তো 6 মাস আগে শোকজ করার পরে কাউকে সাসপেন্ড করা যায়? সেই শোকজের উত্তর দেওয়ার পরেও বলছেন যে সমাজের উত্তর দেয় না, উনি মিথ্যা কথা বলছেন। শোকজের উত্তর তপন নাগ দিয়েছে এবং দেওয়ার পরে 6 মাস পরে উনি সাসপেন্ড করেছেন। উনি উচ্চশিক্ষা দপ্তরে আপনাদের এই আন্দোলনটা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানিয়েছেন, রাজ্যপালের কাছেও জানিয়েছেন। আমরাও জানিয়েছি, আমাদের দলকে জানিয়েছি, আমরা উচ্চশিক্ষা দপ্তরে আমরা জানিয়েছি যে ভিসি দিনের পর দিন অনৈতিক কাজ করছেন এবং ক্ষমতা অপব্যবহার করছেন। আমাদের আছে তাদের কাউকে হুমকি দিচ্ছেন, কাউকে বলছেন এখানে ট্রান্সফার করে দেবো, কাউকে বলছে ওখানে পাঠিয়ে দেবো। এবং কিছুদিন আগেও আমাদের ভিসি বাংলাতে আমাদের এক মহিলা রাধুনী এখানে কাজ করতেন, উনি ওনাকে সরিয়ে দিয়ে একটা নতুন কাউকে নাকি নিয়োগ করেছেন, সেটাও আমরা জানি। এটা স্পেসিফিক অভিযোগ করছেন কোর্ট আনকোর্ট যে তপন নাগের যারা শুভাকাঙ্ক্ষী তারা লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে। না, উনি মকলমে আপনাদের কথা না, উনি মিথ্যা বলছেন। কারণ আমরা হুমকির সংস্কৃতি বিশ্বাস করি না, আমরা হুমকির রাজনীতি বিশ্বাস করি না। উনি একটা অভিযোগ হয়েছে তৃণমূলকে পছন্দ করেন। যে একজন মহিলা সিকিউরিটিকে আপনারা হুমকি দিয়েছেন। না, উনি মিথ্যা কথা বলছেন। না, উনি প্রমাণ দিক। উনি তো প্রচুর টাকা সিসিটিভি লাগিয়েছেন। সিসিটিভিতে উনি বলুক, প্রমাণ দিক যে আমাদেরকে কে মহিলা কর্মীকে সিকিউরিটিকে আমরা হ্যারাস করেছি বা বাজে কথা বলেছি, উনি প্রমাণ দিক। আপনারাও তো বিশ্ববিদ্যালয়ের কর্মী, এই যে উপাচার্যের সঙ্গে আপনাদের যে দ্বন্দ্ব, বিশ্ববিদ্যালয়ে ক্ষতি হচ্ছে। দেখুন, উনি যেদিন থেকে চেয়ারে বসছেন, ওনার একটাই ধারণা, একটাই উদ্দেশ্য ছিল যে কিভাবে ভিসির যে চেম্বারটা ওটা বিজেপি পার্টি অফিস পরিণত করবে। তার জন্যই তো সংঘাতটা, নাহলে তো সংঘাত হওয়ার কথা না ওনার সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের তো ক্ষতি হচ্ছে। আমরা যথেষ্ট, আমরা এর আগেও আপনি দেখেছেন, আমরা যখন আন্দোলন করেছিলাম, পরীক্ষা যেই শুরু হলো আমরা কিন্তু আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম। কাজে আমরা সবসময় ছাত্রদের পাশে সবসময় রয়েছি। এই জন্যই রয়েছি যে ছাত্রছাত্রীরা থাকলেই আমরা আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভাবে যদিও বা নাও করেন, দলগত ভাবে কোনো আপনাদের উপরে প্রেশার আছে, কিছু এসেছে? না, দলগত আমরা দলকে জানিয়ে তো করেছি, দল আমাদের সঙ্গে একমত দাবির সঙ্গে। আমরা যে সমস্ত দাবি নিয়ে আজকে আন্দোলনে বসেছি, দল আমাদের সঙ্গে একমত। এবং দল যদি আমাদেরকে বলে যে সরে আসতে, আমরা অবশ্যই সরে আসবো। দল বলতে কারা কারা নির্দেশ দিয়েছে? কারা নির্দিষ্ট ব্যক্তি, আমরা একটা রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দল থেকে আমরা জেলা নেতৃত্ব, রাজ্য অবশ্যই সবাই জানে, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সবাই আমাদের এই আন্দোলন সম্বন্ধে ওয়াকিবহাল। এবং এখানে যোগও দিয়েছিল রাজ্য নেতৃত্ব। এর আগে তো আমাদের মুভমেন্টে রাজ্য নেতৃত্ব এসেছিল। আপনাদের আন্দোলন কি চলবে এখন? হ্যাঁ, অবশ্যই আমাদের যতক্ষণ দাবি না মিটবে আমরা আন্দোলন তো চালিয়ে যাবো। দেখুন, প্রথমত আমাদের যখন বসানো হয়েছিল তখন আমরা 10 থেকে 12টা দাবি জানিয়েছিলাম। 10 থেকে 12টা দাবির মধ্যে ওনারাই বলেছিল যে কোনো 2টো দাবি শর্ট করে নিয়ে আসুন, এই 2টো দাবি আপনাদের মানা হবে, আমাদের মিটিংয়ে বলা হয়েছিল। তো প্রথমত আমরা প্রথম দাবিটা রেখেছিলাম তপন নাগের সাসপেনশন প্রত্যাহার করতে হবে কোনো শর্ত ছাড়াই। আর দ্বিতীয়ত পরীক্ষার টাকাটা কেন কমানো হলো না জানিয়ে সেটার ব্যবস্থা করতে হবে। যদি প্রথম শর্তটা যদি মেনে যায়, তারপরে দ্বিতীয় শর্ততে হাত দিতে বলেছিলেন। তারপরে জানি না ওনারা কি করেছেন। যতক্ষণ না তপন নাগের সাসপেনশনের কারণেই আপনি আছে এই জটিলতা বিভিন্ন ধরনের কারণ। রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কোনো দুর্নীতি হলে একমাত্র তপন নাগই আওয়াজটা তোলে। সেই আওয়াজকে বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেসের সৈনিকদের আটকানোর জন্য চোখ রাঙানো, ভয় দেখিয়ে এই স্টাফকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া এবং বিনা কারণে শোকজ নোটিশ দেওয়া, বিনা কারণে সাংবাদিকদের সাথে কথা না বলা, মানে এইসব ধমকি দিয়ে তপন নাগকে সাসপেন্ড করা হয়েছে। আজকে এই তপন নাগের সাসপেনশন যতক্ষণ না প্রত্যাহার হবে ততক্ষণ সারা বাংলা তৃণমূল শিক্ষাকর্মী সংগঠন এবং কর্মচারী এই আন্দোলনে বসবে এবং অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে চলবে যতক্ষণে শুরু হবে। বিষয়টা মূলত হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার উপাচার্য যেমনটা বলছেন আর কি, আপনাদের এই আন্দোলনের বিষয়ে এবং সামগ্রিক বিষয়টা নিয়ে, প্রবলেমটা নিয়ে উনি রাজ্যপালকে জানিয়েছেন, উচ্চশিক্ষা দপ্তরেও জানিয়েছেন। সেখান থেকে এখনো কোনো নির্দেশ আসেনি। যদি নির্দেশ আসে বা যদি নাও আসে, পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নিতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, উনি আইনানুগ পদক্ষেপ নেবেন তো, আমরাও তো আইনানুগ পদক্ষেপ নেব ওনার বিরুদ্ধে। আমরা চিন্তা ভাবনা শুরু করেছি, কারণ সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে কেয়ারটেকার ভিসি অথরাইজ যারা ভাইস চ্যান্সেলর হয়েছেন তারা গাড়ি ব্যবহার করতে পারবেন না, তারা কোনো বাংলা ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশিকা আমাদের কাছে সুপ্রিম কোর্টে রয়েছে। উনি তো সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার।
চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারি ব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।